আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আমি তালুকদার সাফায়েত ভাইস চেয়ারম্যান মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা অবস্থান করছি নড়াইল জেলা লোহাগাড়া থানা অন্তর্গত মুসরা এলাকায়। ভুক্তভোগী মোসাম্মদ মুক্তা বেগম অভিযোগ করেছিলেন তার স্বামীর বিরুদ্ধে। মূলত অভিযোগটা হচ্ছে তার মেয়ের পক্ষে তিনি অভিযোগ করেছেন তার সঙ্গে স্বামী স্ত্রী সেপারেশন। কেবলমাত্র তার একটি মেয়ে 18 বছর বয়স, ইন্টারমিডিয়েট পাস করেছে। জন্মের পর থেকে বাবার কোনো সহযোগিতা এবং বাবার কোনো আদর ভালোবাসা সব কিছু থেকেই তার মেয়ে বঞ্চিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, তারই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটা আবেদন করেছেন। সরাসরি আমরা লোহাগাড়া থানায় অবস্থান করেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় পুলিশ ভাইদেরকে নিয়ে সরাসরি আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে চলেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এভাবেই সমগ্র বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দরিদ্র, পথবঞ্চিত সকল ভাই বোনদের পাশে থেকে আমরা তাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। এভাবে আনাচে কানাচে, জলে জঙ্গলে দেখতেই পাচ্ছেন বন্ধুগণ, সামনে পুলিশ ভাইদের গাড়িটা ব্রেক করেছে। আমরা সরাসরি প্রতিপক্ষর বাড়িটা ঠিক চিনতে পারছি না, যার কারণে পুলিশ ভাই পাশের একজন দোকানদার ভাইয়ের কাছে জেনে নিচ্ছেন, তার কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দেখি এলাকার সাধারণ জনগণ বলতে পারে কিনা। প্রিয় বন্ধুগণ, আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, অবশ্যই ঠিকানা হয়তোবা উনি সুন্দর একটি পরামর্শ দিয়েছেন। আমরা সামনের দিকে ছুটে চল। আছে বাড়িতে এই কি হয় তোর মিন্টু? আমার ভাই হয়। তোর আপন ভাই না, স্বাস্থ্য ভাই। কই ও কই? বাড়ি নাই তো। কোথায় সে? বাজারের সাথে বাজারে থাকে, বাড়ি তো থাকে না। বয়ের কিছু নাই, আসতে বল, নাম্বার দে। আমার কাছে নাম বয়ের কোনো কিছু নাই, তারা ধরতে আসে নাই, মারতে আসে নাই। না, মারা ধরা না তো, এমনি সে বাজারে তো থাকে, তার ওইটা কর্ম না। লগা এই যে এই মহিলার চিনিস? চিনিস না? না, আমার আব্বু আসতেছে, সন্দেশ আব্বু রে। হ্যাঁ, আব্বু আসতেছে। আব্বু তোমার ইডারে আসতে বল, তোর আব্বুরে আসতে বল, ওই মিন্টুরে আসতে বল। আম্মুরে দাঁড়ান, ডাক। ফোন দিয়ে ফোন দে অথবা আমার কাছে নাম্বার দে। না, আমার কাছে 17 বছর ধরে যেতে পারেন না আপনারা। আবার কেউ আমাকে অবমাননা করে আপনি আমাকে ধরে আনতে পারেন না। আমি কিংবা আদালতের বাইরে কিনাবেন ভাই। আদালতের উচ্চ কি আদালতের উচ্চ কি মানবাধিকার সংস্থা? আপনাদের সাথে না, ওই আমরা আমাদের একই একটা সংস্থা। আমরা একই তো, আমরা তো আপনাদের সাথে আপনাদের অপমান করা হচ্ছে। আপনি করছেন কিনা সেটা জিজ্ঞেস করছেন। আপনার সবাই তো শেষ করেন, আমরা প্রতিবেদন দিয়ে দেবো। এই যে রাসেল ভাই প্রিয় বন্ধুগণ, আমি তালুকদার সাফায়েত সিনিয়র ভাইস চেয়ারম্যান বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক থেকে আজ আমরা অবস্থান করছি লোহাগাড়া থানা অন্তর্গত। আমাদের সংস্থা বরাবর সম্মানিত চেয়ারম্যান জনাব সাগরিকা ইসলাম ম্যাম বরাবর একটা আবেদন করেছিলেন ভুক্তভোগী মুক্তা বেগম তার মেয়ের ব্যাপারে। অত্যন্ত দুঃখের বিষয় হলো, এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আদালত প্রায় 18 বছর মামলা চলেছে। উনি অভিযোগ করার সময় আমাদের সংস্থা বরাবর কোনো ধরনের কোনো এভিডেন্স আমাদের কাছে দেওয়া হয়নি।
যার কারণে আমরা আজকে এখানে ঘটনাস্থলে এসে যেটা দেখতে পেলাম সেটা হলো সম্পূর্ণরূপে ওনার অভিযোগটা মিথ্যা এবং ভুয়া ভিত্তিহীন। যাতে আমরা মানবাধিকার সংস্থা, আমরা প্রিয় দর্শক, আপনারা এখানে প্রত্যেকের কাছে আমরা জিজ্ঞেস করেছি, প্রত্যেকে একই কথা বলেছে যে না, ওনার বিষয়টি অনেক আগে এটা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে এবং ওনার যে মেয়ে তাকে প্রতি মাসে 1000 করে টাকা আদালত ধার্য করে দিয়েছিলেন, সেখানে একটা রায় হয়েছে। দুঃখের বিষয় হলো যে উনি আদালতের পরেও আদালতের তোয়াক্কা না করে উনি অত্র মানবাধিকার সংস্থার দ্বারস্থ হয়েছেন। আমরা এই বিষয়ে এখানে এসে সব জানতে পেরেছি। আবারও বলতে চাচ্ছি যে এটা হচ্ছে সম্পূর্ণরূপে উনি যে কথাগুলো গোপন করেছেন এবং যে কাগজপত্রগুলো আমাদেরকে দেখানো হয়নি। এজন্য দর্শক, আপনারা এই পর্যায়ে এখানে দেখেছেন যারা, আপনার কাছে একটু আমি একটা প্রশ্ন করবো অন ক্যামেরার ভিতরে, আপনি কি বলবেন বিষয়, কি জানেন? আগামীকাল শুনানি এর ভিতর দিয়ে কাণ্ড ওটা এখনো মামলা চলমান আছে, কালকে শুনানি দিন। আপনি কি এই বিষয়ে কতটুকু জানেন? আগামীকালকে তারিখ ছিল। আচ্ছা, অবশ্যই আমরা কেউই কোর্টের ঊর্ধ্বে নয়, আদালত সকলের ঊর্ধ্বে। আদালতের যে সিদ্ধান্ত সেটাই আমাদের সঠিক সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়ে আমরা করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে এই বিষয়টি বলবো যে আমাদের অত্র সংস্থায় যখন কেউ অভিযোগ করেন তখন আমরা সরজমিনে সরাসরি চলে যাই। না, আমরা কোনো কিছু জানতাম না, এগুলো আমরা করে জানি। তাই আপনি ভিজিটিং কার্ড দেন, আপনার ভিজিটিং কার্ড দেন। আমার অফিস হচ্ছে রামপুরা। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা তো বুঝতে পারছেন আসলে বিষয়টা। হ্যাঁ, এই জন্য আমরা প্রতিবেদন পাঠাচ্ছি। আর যেহেতু এখানে বলে গেলেন সেভাবে প্রতিবেদন পাঠাচ্ছি।